নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 31শে মে, শুক্রবার। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে 7টা 15। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকেও পেট্রোলিং ডিউটি আছে, একটু পর খেয়ে দিয়ে ডিউটি বেরোবো। আর কয়েকদিন ধরে এতটাই গরম ছিল, রাত্রে ঘুম একদম ভালোভাবে হচ্ছিল না। তো যাই হোক, অনেক দিন পর বৃষ্টি হলো। আর আজকে রাতে ঘুমটাও বেশ ভালোই হয়েছে। রাত্রের দিকে বৃষ্টি থেমে গেছিল, কিন্তু সারা রাত একদম হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর মেঘ ডাকছে দেখছি, কাল সন্ধ্যা থেকে মেঘ ডাকা শুরু হয়েছে। এখনো সকালে ঘুম থেকে উঠলাম, এখনো দেখছি গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে। তো দেখি, ওয়েদারটা এখন মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে হয় না, যদি পরে আবার বৃষ্টি হতে পারে। তো দেখি, এবার বেরোবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এই যে এদিকে বারান্দায় বাল্ব হোল্ডারের উপর আবার বাসা করেছে দেখছি বুলবুলিতে। এই যে নতুনভাবে আবার একটা বাসা বানিয়েছে, আর একটা ফ্যামিলি এসছে। এটা 4 নম্বর ফ্যামিলি আসা হলো এখানে বাসা বানানোর জন্য। তো আগের বাসাটা ভেঙে দিয়েছিলাম, আসছিল না বলে পাখিটা, কী হয়েছিল জানি না। তো এটা আবার নতুনভাবে এসছে। আমি তো ভাবছি বাড়িটাকে এবার বুলবুল কলোনি ভাবে ঘোষণা করে দেবো। তো দাঁড়াও, সেলফি স্টিক লাগিয়ে তোমাদেরকে দেখায় বাসাটা এখন কতটা এগিয়েছে। দাঁড়াও। তো বাসায় যা দেখা গেলো, একটা ডিমও পেড়েছে দেখছি। তো যাই হোক, এবার ভালোভাবে খেয়াল রাখতে হবে বাসাটা। আর পাখিটা যাতে রোজ যাতায়াত করতে পারে সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। কারণ এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, আর জানলাগুলো বন্ধ করে রাখতে হয়। তো দেখি, একটা জানলা কোনোরকম একভাবে খোলা রাখবো, তো যাতে পাখিটা যাতায়াত করতে পারে। তো যাই, এবার বেরোবো। পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে এটা হচ্ছে কালকে রাত্রে ঝড়ের ফল। অনেক আম পড়ে গেছে কালকে রাত্রে ঝড়ে। তো দেখি, এখান থেকে নিয়ে যাব কয়েকটা, স্টাফদেরকে দেবো একটা করে, আর মা পাড়া প্রতিবেশীদেরকে কয়েকটা করে দেবে দেখি। আম আর টিফিন ভালোভাবে প্যাক করার পর খেলাম একটা কলা, আর সাথে ছিল একটা অমলেট। তো কলা আর অমলেট খাওয়ার পর বেরিয়ে পড়লাম ডিউটিতে। রেস্ট রুম এসে ইউনিফর্ম পরে বেরিয়ে গেলাম। আর আজকে ওয়েদারটা দারুণ আছে একদম, সকাল থেকে একদম মেঘলা আকাশ। কিন্তু একটাই সমস্যা, বৃষ্টি হয়ে গেলে সমস্যা হবে ভালোই। তো সারাদিন যেন এরকমই ওয়েদারটা থাকে, বৃষ্টি যেন না হয়। যাই হোক, তো এই যে সামনে নেমে পড়বো লাইনে দেখি। তারপরে একটু পর টিফিন করবো। টিফিন আবার বৃষ্টি পড়লে লাইনের ধারে আর টিফিন করা যাবে না, প্ল্যাটফর্মে টিফিনটা করে নেবো ভাবছি। তো কথা হচ্ছে টিফিন করার পর। আর এইদিকে প্ল্যাটফর্মের কাছেই এই যে একটা খেজুর গাছ। তো এটা এখনও ঠিকঠাক পাকেনি, এখনও কাঁচা কাঁচা রয়েছে মনে হচ্ছে। তো প্ল্যাটফর্মের কাছাকাছি একটাই খেজুর গাছ আছে, যেটাতে খেজুর ধরে আর কি। এইদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। দেখি সামনে শ্যাওড়াতলায় যাবো, ওখানটা নিচেতে এই টিপটাপ বৃষ্টি পড়লে নিচেটা ভিজে না যদিও বা। তো ওখানে গিয়ে টিফিনটা করবো দেখি। তো কোনো রকমে শ্যাওড়াতলা এলাম। ভেবেছিলাম যে শ্যাওড়াতলা পৌঁছে রেনকোটটা পরে নেবো, তো তখন টিপটাপ বৃষ্টি পড়ছে, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু রেল লাইনে নামতেই এমন জোরে বৃষ্টি শুরু হলো, আর ঝোড়ো হাওয়া একদম পুরো ভিজিয়ে দিল। এই যে প্যান্ট তো পুরো ভিজিয়ে দিচ্ছে একদম, ডান সাইড থেকে হাওয়া দিচ্ছিলো, একদম পুরো ভিজিয়ে দিল। আর জামাটাও ভিজে গেছে, দু কাঁধের কাজটা আর পিঠটা ভিজে গেছে একদম। তো দেখি বৃষ্টিটা কমেছে, এবার রেনকোটটা পরবো দেখি। আর টিফিন করা হয়নি, টিফিনটা সেরে ফেলবো এই শ্যাওড়াতলাতেই, তারপরে আবার লাইনে নামবো। আজ টিফিনে মুড়ির সাথে ছিল চিকেন আলুর ঝোল, আর সাথে ছিল একটা মিষ্টি। তো মুড়ি খেয়ে কিছুক্ষণ বসলাম, আর তারপরে আবার নেমে পড়লাম লাইনে। টিফিন করে বেরিয়ে পড়লাম, আর রেনকোটটা পরেই বেরিয়েছি। এদিকে বৃষ্টি থেমে গেছে, টিপটাপ বৃষ্টি পড়ছে, খুব একটা অসুবিধা হবে না এতে। তো যাবো আলম বাবা, সেখানে গিয়ে খাতা চেঞ্জ হবে দেখি। তো ভালোই ভালো এই দিনটা পেরিয়ে গেলে হয়। এরকম যদি আবার বৃষ্টি নামে আবার সমস্যা। কিছুদিন আগে যেরকম হলো একদম ভিজে যেতে হলো, সেরকম আবার অবস্থা হবে নইলে আবার। এই সাইডেও দুটো খেজুর গাছ আছে, এই যে একটা, আর নিচেতে ওই যে। এই দিকেগুলো মোটামুটি পাকতে শুরু করে দিয়েছে, কিন্তু স্টেশনের কাছেটা এখনও পাকেনি। আর এই যে এই সামনে এই যে পদ্মপুকুর। রেনকোটটা শেষমেশ খুলে ফেলতেই হলো, কারণ বৃষ্টি থেমে গেছে। আর একবার বৃষ্টি থেমে যাওয়ার পর এতটাই গরম লাগে, রেনকোট পরলে একদম গোটা শরীর ভিজে যায়। এই যে হাতগুলো তো ভিজে গিয়েছে এমনিতে, আর বুকটা খোলা ছিল বলে বুকটা অতটা ভিজেনি, কিন্তু পিঠটা ভিজে গেছে। আর এই প্যান্টটা তো আগে ভিজে গেছে, প্যান্টটা গোটা একদম নিচের অংশটা। দেখি শোকাতে কতক্ষণ টাইম লাগে। এদিকে আকাশ ক্লিয়ার, একদম ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, বৃষ্টি থেমে গিয়েছে।
আর এখন বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, যদিও বৃষ্টি হলে তখন রেনকোটটা পড়ে যাবে। হাতে এখন ছাতা আছে সাথে, তো টিপটাপ বৃষ্টি বলে খুব একটা অসুবিধা হয় না, গাছতলায় দাঁড়িয়ে রেনকোটটা বা পরে নেওয়া যাবে। তো আর এদিকে আলমবাগ পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই, খাতাটা চেঞ্জ করে তারপর ফিরবো। এদিকে আজকেও খাবার আনিনি, কারণ রিস্ক নিলাম না, যদি ওয়েদারটা খারাপ হতো যদি নষ্ট হয়ে যায় ওই জন্য রিস্ক আর নিলাম না। গ্যাংয়ে রান্না হচ্ছে ওখানে খেয়ে নেবো। আর গ্যাংয়ে রান্না না হলে খুব একটা অসুবিধা হতো না, কারণ হোটেল আছে, হোটেলে খেয়ে নেওয়া যেত। তো দেখি খাতাটা চেঞ্জ করে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে এখানে একটা আম বাগান আছে, ছোট্ট মতো কয়েকটা আম গাছ আছে, এই যে রেল লাইন থেকে খুব একটা বেশি দূরে নয়। তো আগে যখন প্রচণ্ড গরম পড়তো ওই গাছতলায় গিয়ে আমরা রেস্ট করতাম, আর আম পড়তো মাঝে মাঝে, সেগুলো খেতাম। তো এখন ওই অংশটা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, তাই ওইদিকে যায় না। আর নিচেটা বেশ ঝোপঝাড়ও হয়ে আছে, তাই যাওয়া হয় না। তো এখন দেখছি আম গাছে আম একটাও নেই, দেখছি সব পড়ে গেছে হয়তো। আগে প্রচুর আম ধরে থাকতো এই গাছটায়। এবার মনে হচ্ছে রেনকোটটা চেঞ্জ করতে হবে, কারণ রেনকোটটা যা অবস্থা হয়েছে একদম ভাঁজে ভাঁজে ফাটলের সৃষ্টি হয়েছে, আর ফাটলগুলো দিয়ে জল ঢুকে যাচ্ছে। তো রেনকোটটা কেনার পর থেকেই এরকম অবস্থা ছিল, মনে হয় রেনকোটটা দোকানে অনেক দিন ধরে পড়েছিল, তারপরে বিক্রি হয়েছে আর কি। তো কেনার পর থেকে এরকম হাল, 2-3বার পড়ার পর থেকেই জল ঢোকা শুরু হয়েছিল। যাই হোক, এখনও দুটো সেট রেনকোট আছে রেল থেকে দেওয়া। তো কিছুদিন আগেই তো রেল থেকে একটা রেনকোট দিল, আর 1-1.5 বছর আগে আরেকটা দিয়েছিল। তো এখনও দুটো আছে রাখা, ওই দুটোর মধ্যে কিছু একটা বের করতে হবে দেখি। আর রেল লাইনে রেনকোট পরা তো নয়, ভালো রেনকোট হলে কী হয়, পাথরের উপর বসতে হয়, যে কোনো জায়গায় বসতে হয়, রেনকোটের 12টা বেজে যায়। গাছপালা নিচে যখন ঢোকা হয় আশ্রয় নেওয়ার জন্য বৃষ্টির জন্য, তখন ওই কাঁটা বা ঝোপঝাড়ে ফেটেও যেতে পারে। তো এইটাই একটা রিস্ক। তো যাই হোক, এই রেনকোটটা ভাবছি এখন রেখে দেবো। এই রেনকোটটা ইউজ করব শীতকালে, কারণ শীতকালে কোল্ড ওয়েদার পেট্রোলিং যখন হবে তখন এই রেনকোটটা উইন্ডচেটারের মতো কাজ করবে। তো দেখা যাক, নতুন রেনকোটটা 2-1 দিনের মধ্যে বের করবো। A few moments later. প্রায় 12:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডবল ডিম কারি আলুর ঝোল, আর আজকে রান্না করেছিল সঞ্জয়দা। আর আজকে মিল পড়লো 37 টাকার মতো। তো লাঞ্চ করে রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম লাইনে। এখন বাজছে প্রায় 4টা, আর আলমবাবা থেকে ফিরছি। সকালে ওই 9টা 9:30 পর্যন্ত বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি হয়নি। তো মেঘলা আকাশ ছিল একদম দুপুর পর্যন্ত, তারপরে দুপুরের পর পুরো রোদ। তো এই যে এখন রোদ উঠেছে, ভালোই রোদ রয়েছে, আবার ঘামিয়ে দিচ্ছে। সকালে ঠান্ডা লাগছিলো, এখন আবার ঘামাচ্ছে। এই হচ্ছে ওয়েদার। তো জামা কাপড়গুলো ভিজে গেছিলো, রেস্ট রুমে গিয়ে ফ্যানে অনেকটা শুকিয়েছিল, তারপরে যখন ডিউটি বেরোলাম রোদে বাকিটা শুকিয়ে গেলো। আর মোজাটাও ভিজেছিল, মোজা ভিজে থাকলে খুব অস্বস্তি লাগে একটা। তো যাই হোক, মোজা মোটা মোজা, তাই শুকোতে একটু লেট হলো। এখন প্রায় শুকিয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে না। এবার ধীরে ধীরে যাবো, পিআই কেবিন যাবো, পিআই কেবিনে সাইন করে ডিউটি অফ করবো, তারপরে যাব বাড়ি। বাড়ি ঢুকতেই দেখি সোহান এসে হাজির। ও একটা নতুন কোয়াড স্কেট কিনেছে, তো সেটাই দেখাতে এসেছিলো। তো ব্যালেন্স তো ঠিকঠাক করে নিচ্ছে, আর চালাতেও পারছে ও ঠিকঠাক, কিন্তু স্পিডটা এখন আসছে না। স্পিড আসতে একটু টাইম লাগবে, তো সেটা শেখার জন্যই এসেছিলো। কিন্তু আমি আজকে একটু বেরোবো, তাই আজ আর হবে না। দেখি কোনো একদিন ফ্রি সময় পেলে দেখবো স্পিডটা কীভাবে তোলানো যায় ওকে। এখন বাজছে 6:15, আর একটু আগে ডিউটি থেকে ফিরলাম, আর ডিউটি থেকে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাব নিচেতে গিয়ে কিছু খাবো, আর তারপরে বেরোবো বোলপুর। তো নর্মালি আমি রেস্টের দিনেই বোলপুর যাই, কিন্তু অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে বোলপুর যাওয়ার দুটো কারণ। তো প্রথম কারণ হচ্ছে লাস্ট যখন রেস্ট ছিল শনিবার, তো রবিবার যেহেতু এক্সাম ছিল সেহেতু শনিবার আর কোথাও বেরোনো হয়নি। আর আসছে রবিবার হয়তো রেস্ট হবে, তো সেই রবিবারও যাওয়া হবে না হয়তো বোলপুর, কারণ যাবো অন্য একটা জায়গায়। স্পেশাল একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদের পরে জানাবো। তো সেই রবিবারও হবে না, তাই অনেক দিন ধরে ডিউটি বাড়ি করে করে একটু বোর হয়ে গেছে, তো ভাবলাম একবার ঘুরে আসি। তো এটা একটা রিজন। আর মেন আরেকটা যেটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে রাজেশ বাড়ি এসছে। রাজেশ WBP জব করে, তো ও বাড়ি এসছে। তো ও বললো যে, কালকে ফোন করেছিল, ও বললো যে যদি বেরোনো হয় তাহলে ঘোরা হবে, আড্ডা মারা হবে দুজন মিলে আর কি। তো সেই জন্য প্ল্যান করেছিলাম যে আজকে সুমন্তকেও ফোন করেছিলাম, সুমন্তকেও মেসেজ করেছিলাম, সুমন্ত রেডি আছে বেরো বললো। কিন্তু ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি যদি বাড়ি ফিরতে পারি তবে যাওয়া হবে, নইলে যাওয়া একটু অসুবিধে আছে। তো যেহেতু আজকে ঠিক টাইমে বাড়ি ফিরে গেছি তাড়াতাড়ি একটু, তো প্ল্যান করে রেখেছিলাম যাবো। কিন্তু রাজেশকে মেসেজ করলাম, রাজেশ বলছে ওর শরীর খারাপ হঠাৎ করে। কালকে বোলপুর এসেছিলো, বৃষ্টিতে ভিজে গেছে পুরো একদম, তো ওর শরীর খারাপ হঠাৎ করে জ্বর চলে এসছে, তো ওর আর বেরোনো হবে না বললো। তো যাই হোক, সুমন্ত বেরোবে, যাবো বোলপুর, সুমন্তর সাথে আড্ডা দেবো, তারপরে বাড়ি ফিরবো। তো এখন যাই নিচে দেখি, খেয়ে দিয়ে বেরোবো, তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। নিচে গিয়ে দেখলাম মা খাবার রেডি করে দিয়েছে, 5 পিস স্লাইস রুটি ছিল, আর এদিকে ছিল চিকেন আলু ঝোল। তো সেটাই খেলাম, আর তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম।
প্রায় 7টার সময় পৌঁছালাম সোনাঝুরি। আর আজ আর বোলপুর ঢুকিনি, ডাইরেক্ট সোনাঝুরি চলে এলাম। তো আমি ছিলাম আর সাথে ছিল সুমন্ত, এই যে। তো দুজনে মিলে আড্ডা মারছিলাম, কিছুক্ষণ পরে এলো চা। আর আজ দেখছি ভিড়টা একটু কমই আছে এখন, অন্য সময় এই সময় ভালোই ভিড় থাকে। তো যাই হোক, চা শেষ করার পর তারপর এলো ডিমের চপ। তো ডিমের চপের পর এলো চিকেন পকোড়া, 1 প্লেটই চিকেন পকোড়া নিয়েছিলাম, দুজনে মিলেই খাচ্ছিলাম। আর সবার শেষে এলো আলুর চপ দুটো। তো আলুর চপটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, দেখলাম একটু পোড়া পোড়া হয়ে গেছে হালকা। তো যাই হোক, আলুর চপ খাওয়ার পর কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম 8:30টার সময়। 2,000 years later. প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল ঢেঁড়স ভাজা, ছিল ডাল, চিকেনের ঝোল, আর এদিকে বাড়ির গাছের পাকা পাকা আম। তো ঝড়ে আগের দিন আম যেগুলো পড়েছে সেগুলোই কেটে খাওয়া হলো। তো এই ছিল আজকে ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে এলাম উপরে। বোলপুর থেকে ফিরেছি প্রায় 9টার সময় করে। বাড়ি ফিরে বসেছিলাম এডিটিং করতে। পরশু ভিডিওটা এডিটিং করলাম, তারপর আপলোড করলাম। আর তারপরে খেতে গিয়েছিলাম ডিনার করতে। তো ডিনার করে চলে এলাম উপরে। আর পাখি বাসাটা দেখলাম, বুলবুলি পাখিটা বসে আছে। রাত্রেবেলাতে ঢুকছে, দিনের বেলা তোকে অতটা দেখা যায় না, রাত্রেবেলাতে ঢুকছে। তো বসেছিল তখন। তো দেখা যাক কতদিনে ডিম ফুটে ছানা বেরোয়। আর রাত্রেবেলায় জঙ্গলে বাইক চালিয়ে আসতে কিন্তু অসাধারণ লাগে। তো বাইকটা রিসেন্টলি সার্ভিসিংও করা হয়েছে, তো কোনো আওয়াজ নেই, ঝনঝন আওয়াজটা একদমই নেই। তো বেশ ভালোই লাগছে বাইকটা চালাতে এখন। আর দেখি তেলও প্রায় শেষ হয়ে এসছে, দেখি 2-1 দিনের মধ্যে রিফিল করতে হবে। আর আমি যতবারই তেল রিফিল করি ফুল ট্যাঙ্ক করি, তো এতে সুবিধা হয়, মাইলেজটা ক্যালকুলেট করতে সুবিধা হয়। তো নেক্সট টাইম যখন ট্যাঙ্ক ফুল করবো তখন তোমাদের মাইলেজ ক্যালকুলেশন করে দেখাবো আমার মাইলেজ কীরকম দেয় বাইকের। তো যাই হোক, আজকে ওয়েদার বেশ ঠান্ডা, এবার শুয়ে পড়বো দেখি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে কালকে। আজকের মতো টাটা, বাই বাই।